কোরআনের মাহফিলে আসলে কি লাভ বান্দা একটু ভালো করে খেয়াল করো। এই যে আমরা মন্না কাটাসকি সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সামিয়ানার নিচে আমরা সবাই বসলাম। হুজুররা আলোচনা করবে বা আলোচনা করেছে, আমরা শুনেছি বা শুনবো। যতক্ষণ পর্যন্ত বান্দার আলোচনা শুনেছিল অথবা শুনবে, শেষ পর্যন্ত কোরআনের মাহফিলে বসে বসে আলোচনা শ্রবণ করবে বান্দা। তুমি যদি এই সামিয়ানার নিচ থেকে যদি বান্দা যদি তাওবা করো, যদি বাড়িতে রওয়ানা দিতে পারে, বান্দা সামিয়ানার নিচ তালা থেকে মাহফিলের প্যান্ডেল থেকে বাহির হতে দেরি হবে, আর বান্দার সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইরা, আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন কি লাভ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার বান্দারা যে মোল্লা কাটা সিরাতুল নবী মাহফিলে বসে বসে কোরআনের তাফসীর শুনেছে, হাদিসের দরদ শুনেছে, নবীর সিরাতের আলোচনা শুনেছে, বান্দা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্ত বর্ষাকালে যেভাবে বৃষ্টি বর্ষণ হয় সেভাবে বান্দার উপরে রহমত বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সেই জন্য ভাইয়ার আজকে আলোচনা হবে ঈমান সম্পর্কে। কি সম্পর্কে? আর জোরে বলেন কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। আমরা ঈমান, এটি এক গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। আল্লাহ তাআলা ঈমান সম্পর্কে অনেকে জানিয়ে দিলেন কয়টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন, বান্দা কয়টি বিষয়ের উপরে ঈমান আনা ফরজ জানো? 7টি বিষয়ের উপরে ঈমান আনা ফরজ। কয়টি? 7টি। কয়টি? 7টি বিষয়ের উপর ঈমান আনা ফরজ। আল্লাহ তাআলা ঈমান আনার জন্য মানব জাতিদেরকে নির্দেশ দিলেন, মুসলমানদেরকে নির্দেশ দিলেন, ও বান্দারা, আমি আপনি সবাই মুখে স্বীকৃতি দিয়ে পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর জোরে বলে কোনো মাবুদ, কোন আইনদাতা, কোন রিজিকদাতা, কোন হায়াতদাতা, একমাত্র মালিক তিনি কে? এক আল্লাহ ছাড়া কোনো আইনদাতা না, কোনো রিজিকদাতা নাই। এক আল্লাহ ছাড়া কারো প্রতি ঈমান আনা যাবে না। এরপরে কালিমার শেষ অংশের মধ্যে জানিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বান্দারা ভালো করে খেয়াল করো, কালিমার প্রথম অংশ হলো আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, এটার নাম ঈমান। এটার নাম কি? আর জোরে বলেন কি? আর একটু আস্তে বলেন। ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে দ্বিতীয় নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলটা হচ্ছে কার রাসূল? আল্লাহর রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এরপর আল্লাহ তাআলা
খুব সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা 285 নম্বর আয়াতি কারিমার ভিতরে আল্লাহ তাআলা খুব সুন্দর করে নোট করে দিয়েছেন। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সামনের ভাইয়েরা, পিছনের ভাইয়েরা, টুটনাড়ায়া জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমানার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারগণ বিশ্বাস রাখেন যে সব বিষয়ে যা তার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তারা সবাই বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি। কার প্রতি? এক নম্বরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করবে। দ্বিতীয় নম্বর হলো তার ফেরেশতাগণের প্রতি ঈমান আনবে। বান্দা তৃতীয় নাম্বার হলো কিতাবের প্রতি ঈমান আনবে। ও বান্দা চতুর্থ নাম্বার হলো ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, এবং রাসূলগণের প্রতি ঈমান আনবে। চারটি বিষয়ের ঘোষণা দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন কে? এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে বান্দা। আল্লাহর প্রতি ঈমান আনো, ঈমানকে মজবুত করো, এক আল্লাহকে ভয় করো। এক আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে? আর জোরে বলেন যাবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, এটার নাম ঈমান। এরপরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটার নাম ঈমান। এরপরে কিতাবের প্রতি, কুরআনুল কারীমের প্রতি, 104 খানা কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করাটার নাম ঈমান। বান্দা এরপরে যত পয়গম্বর রাসূলগণ এসেছে তাদের প্রতি বিশ্বাস করাটার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। সেই জন্য ভাইয়েরা ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা আরো জানিয়ে দেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অবশ্যই কল্যাণকামী বিষয়বস্তু হচ্ছে এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান আনা। তিন নাম্বার হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনা। চার নাম্বার হলো আল্লাহর প্রেরিত কিতাবের প্রতি ঈমান আনা। পঞ্চম নাম্বার হলো নবী রাসূলগণের প্রতি ঈমান আনা। অন্য আয়াতে 5টি কথা বললেন, এই 5টি বিষয়ের উপরে যারা বিশ্বাস আনতে পারবে এটার নাম কি? আরো জোরে বলেন কি? এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন শুধু তাই না, আমরা সকলে ফুরকানের মধ্যে মক্তবের মধ্যে ছোটবেলায় ইমানে মুফাসসাল পড়ি নাই, পড়ছি। ইমানে মুফাসসালে 60টি কথা বলেছেন, কয়টি? আল্লাহ তাআলা জানিয়ে দেন। আমার ইমানি মুফাসসালের ভিতরে নোট করে দিয়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা আমানতু বিল্লাহ, আগে ঈমান আনতে হবে কার উপর? আর জোরে বলেন কার? আল্লাহর উপর ঈমান আনো বান্দা। এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। দ্বিতীয় নাম্বার বলেছেন ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে ঈমান আনো। কথাকার। এরপর তিন নম্বর জানিয়ে দিলেন ওয়া কুতুবিহি, কিতাব সকল নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে, যারা আল্লাহর নির্দেশ প্রতি চলতে চাইবে, যারা আল্লাহর নির্দেশ মানতে চাইবে, তাদের এক নাম্বার কোয়ালিটি হলো, এক নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা এক নাম্বার শর্ত হিসাবে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর জোরে বলেন কোনো মাবুদ। এটা ঈমানদারদের এক নাম্বার শর্ত ভাইয়েরা। যেমন কোন কাফির মুশরিকরা যদি আগে ঈমান আনে, ফজরের নামাজের আগে ঈমান আনলো, তাহলে তার থেকে আগে ফজরের নামাজটা পড়া ফরজ। জোহরের নামাজের আগে ঈমান আনলো, তার থেকে জোহরের নামাজটা পড়া ফরজ। আসরের নামাজের আগে কেউ ঈমান আনলো, আসরের নামাজটা পড়া ফরজ। মাগরিবের নামাজের আগে কেউ যদি ঈমান আনে, আগে মাগরিবের নামাজটা পড়া ফরজ। এশার নামাজের আগে যদি কোনো বান্দা বান্দি মুশরিকরা যদি ঈমান আনে, তার থেকে আগে এশার নামাজটা পড়া ফরজ। বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা স্বীকৃতি দেওয়ার সাথে সাথে বান্দার উপরে নামাজকে ফরজ করে দেয় একজন, তিনি কে? আর জোরে বলেন কে? সেই জন্য ভাইয়ের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আমরা মুখে স্বীকৃতি দিলাম, কিন্তু আযান দিলে আমরা তখন লা ইলাহা মানি না, ঠিক কিনা বলেন? এরকম মুসলমান আছে না নাই? নামাজও আছে না নাই? মনে হয় এখানে নাই, এটাও আছে। আছে? নাউজুবিল্লাহ। আরো জোরে হন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যেমন আমরা মুখে স্বীকৃতি দিই, এটা শুধু নামাজের মধ্যের জন্য না, এটা 24টা ঘন্টা আল্লাহর বিধানের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া যদি কাউকে যদি না মানো বান্দা, তাহলে নেতার বয়ে, পুলিশের বয়ে, র্যাবের বয়ে, সংবিধানের বয়ে কেন মাহফিল বন্ধ করো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা যদি আল্লাহকে, যদি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এটা যদি মানতে পারতাম, পরিপূর্ণ যদি খাঁটি ঈমান যদি আমরা যদি বিশ্বাস স্থাপন যদি নিজের দিলের মধ্যে যদি রাখতে পারতাম, তাহলে আমাদেরকে কোনো কাফেরেরা, মুশরিকেরা, মুনাফিকের বাচ্চারা আমাদের ঈমানের উপরে আঘাতহানি করতে পারতো না, ঠিক কিনা বলে? তাহলে ঈমানকে মজবুত করতে হবে ভাইয়েরা। ঈমান আনার কারণে যদি, ঈমান আনার পরে যদি আপনার পিতা যদি ঈমানের বিরুদ্ধে যায়, আপনার আত্মীয় স্বজন যদি ঈমানের বিরুদ্ধে যায়, আপনার বন্ধু বান্ধব যদি ঈমানের বিরুদ্ধে যায়, তাহলে এরকম পিতা, এরকম মা, এরকম বন্ধু বান্ধব, এরকম ভাই বোন পরিহার করার দরকার আছে না নাই? আছে না নাই? নাই। যে মা বাপে ঈমান আইনে দিয়ে নলাই নারাজ, মানা যাবে না?
যে বন্ধু আই ইমান আননি ওনারা ইমান আননি ওনার বন্ধু নারাজ, মানা দেব না। সেই জন্য ভাইয়ের আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, আল্লাহ তাআলা খুব সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইনিস তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের পিতা ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ঈমানের চাইতে কুফরিকে বেশি প্রিয় মনে করে, গুনাহের কাজকে বেশি প্রিয় মনে করে, শিরককে বেশি ঈমানের চাইতে বেশি প্রিয় মনে করে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তারা যদি ঈমানের চাইতে যদি শিরককে বেশি গুরুত্ব দেয়, কুফরিকে গুরুত্ব দেয়, গুনাহের কাজকে গুরুত্ব দেয়, কাফেরদেরকে বেশি ভালোবাসে, ঈমানদারদেরকে ভালোবাসে না, তাহলে এরকম পিতা, এরকম ভাই, এরকম বন্ধুদেরকে বন্ধু না বানার জন্য নির্দেশ দিলেন একজন, তিনি কে? এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমাদের মধ্য থেকে তারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই হচ্ছে জালিম। যারা ঈমানের চাইতে কুফরিকে যারা বিশ্বাস বেশি করে, কুফরিকে যারা বেশি মানে, এই কুফরি যারা মানে তাদেরকে মানামানি, ওই ব্যক্তি হচ্ছে জালেম। ওই ব্যক্তি কি? আরো জোরে বলেন কি? ঈমানদার না জালেম? জালেম। সেই জন্য ঈমানদার যদি হতে চাও, ঈমানদার হচ্ছে তারা যারা কোরআনের মাহফিল শুনলে ঈমান বেশি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেশি বৃদ্ধি পায়, যাদের কোরআন তেলাওয়াত শুনলে অন্তরটা কেঁপে ওঠে, যাদের কোরআনের তাফসীর শুনলে অন্তরটা ভয়ে কম্পন করে, যাদের হাদিসের দরদ শুনলে অন্তরটা কম্পন করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন কোরআনুল কারীমের ভিতরে, খুব সুন্দর করে নোট করে দিয়েছেন সূরাতুত তাওবা 9 নম্বর সূরা 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুমিন তো তারা যাদের অন্তর সমূহ আল্লাহর স্মরণে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে হন না। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেছে, যাদের অন্তর কোরআনের তাফসীরের কারণে, রাসূলের সিরাতের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে যাদের অন্তর কেঁপে উঠবে, তারাই হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আর যখন তাদের উপরে তার আয়াতসমূহ পাঠ করে,
তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা এবং তারা যা কিছু করুক না কেন, যা কিছু করুক না কেন, যেখানে থাকুক না কেন, সর্ব অবস্থায় স্মরণ করে একজনকে, তিনি কে? সব সময় এক আল্লাহর প্রতি স্মরণ রাখবে। ঈমানদারেরা, ঈমানওয়ালা ব্যক্তিরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তারা দিনের বেলায় আল্লাহকে স্মরণ করে, রাতের বেলায় আল্লাহকে স্মরণ করে, 24টা ঘন্টা আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা তুমি যেখানে যাও না কেন আমি আল্লাহকে ডাকবা। তুমি সাগরের মাঝখানে গিয়েছো, সেখানে আমি আল্লাহকে ডাকো। ও বান্দা, রাতের বেলায় আমি আল্লাহকে ডাকো, দিনের বেলায় আমি আল্লাহকে ডাকো, নামাজের সিজদাতে আমি আল্লাহকে ডাকো, গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে আমি আল্লাহকে ডাকো। 24টা ঘন্টা আল্লাহকে ডাকো। সুখের সময় আল্লাহকে ডাকো, দুঃখের সময় আল্লাহকে ডাকো। বান্দা যতই ডাকবা, যতই ডাকবা, আল্লাহ তাআলা মধুর সুরে জবাব দিবে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো, আর আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া সাথে সাথে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও বান্দা, সেই জন্য যেখানে থাকো সেখানে ডাকবা একজন, তিনি কে? এক আল্লাহকে ডাকো। ও বান্দা, গভীর রাতে উঠে সুখের পানি পেলে আল্লাহকে ডাকো। ঈমান আনো, ঈমানকে মজবুত করো। বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে, এক আল্লাহর কাছে ফিরে যাও, এক আল্লাহর কাছে ফিরে যাও। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা গুনাহ হবে, পাপ হবে, অপরাধ হবে, অন্যায় হবে, আর আমি আল্লাহর কাছে ফিরে আসবা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও বান্দা, অন্যায় করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, নিজের নফসের প্রতি নিজেই জুলুম করেছো। বান্দা তাওবা করো, তাওবা করো, তাওবা করো। তাওবা করলে গুনাহকে maaf করে দেয় একজন, তিনি কে? আর জোরে বলেন, কে? সেজন্য ভাইয়েরা তাওবা করবেন। আল্লাহ তাআলা কাটি তাওবা করার জন্য জানিয়ে দিলেন, যারা ভুলবশত অন্যায় করবে, আল্লাহর কাছে ফিরে যাবে, তারা হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কথাকার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা এমন ভাবে তাওবা করো, এমন ভাবে তাওবা করো, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তাওবা। সুবহানাল্লাহ বলেন। কি তাওবা? বিশুদ্ধ তাওবা। যে তাওবা আজকে করলাম, আগামী কাল গিয়ে আবার কি গুনাহ করা যাবে না। আজকে আমার গুনাহের কাজ থেকে ফিরে আসলাম, আগামী কাল গিয়ে আবার সেই গুনাহের কাজ করা যাবে না। যতদিন হায়াত পায় ততদিন পর্যন্ত জানা সত্ত্বেও সে গুনাহ করা যাবে না। এটার নাম হচ্ছে তাওবা। বান্দা তাওবা করো, দিলকে নরম করো, আল্লাহকে ডাকবা, আল্লাহকে ডাকবা। চোখের পানি পড়তে দেরি হবে বান্দা, বান্দার পাহাড় পরিমাণ গুনাহকে maaf করতে দেরি করবে না একজন, তিনি কে? আর জোরে বলেন, কে? একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা শেষ করে দেব, চলবে? তাহলে উত্তর দিতে হবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছি কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। কি সম্পর্কে? ঈমান সম্পর্কে। আল্লাহর নবীর সাহাবী عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله حرم الله عليه النار. আল্লাহর নবীর সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছেন, যে ব্যক্তি দুইটি জিনিসের সাক্ষ্য প্রদান করবে, যে ব্যক্তি দুইটি জিনিসের সাক্ষ্য দেবে, এক নম্বর হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এরপর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। বিশ্ব নবী ওয়াদা দিলেন, যে ব্যক্তি এক আল্লাহকে মানতে পারবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানতে পারবে, এমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে পারবে, আল্লাহর নবী ওয়াদা দিলেন, ও দরদি উম্মতারা, দুইটি জিনিসকে যখন তোমরা ভালোভাবে বিশ্বাস করবা, হারামাল্লাহু আলাইহিন নার, এমন ওই সমস্ত উম্মতে মুহাম্মদীদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে হন না সুবহানাল্লাহ। এটা হদুন নহর ডর করে হন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, আল্লাহর নবীকে যারা মানবে, তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর আসুন ভাইয়েরা, ঈমানদারদের জন্য, ঈমানদার যারা হবে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তিনটি বিষয়ের মধ্যে যেই তিনটি বিষয় মানতে পারবে, তিনটি বিষয়ের প্রতি ঈমান আনতে পারবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ঈমানদার। তার মধ্যে এক নম্বর হলো, যার কাছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার সকলের কিছু হইতে, নিজের পিতা হইতে, নিজের বন্ধু হইতে, নিজের আত্মীয় স্বজন হইতে, সমগ্র সব কিছুর চাইতে যখন তার অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা প্রকাশ করতে পারবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। এরপরে মায়ার নবী জানিয়ে দিলেন, যে ব্যক্তি কোন বান্দাকে ভালোবাসবে, মহব্বত করবে, ইতাআত করবে, আনুগত্য করবে, কাউকে দেখার জন্য না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, উনি হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিন নাম্বার হচ্ছে, কোন মানুষকে যদি কুফর হতে যদি মুক্তি দেই এবং কুফরি কাজকে ঘৃণা করে এবং কুফরি কাজ থেকে ফিরে আসার জন্য তাগিদ দিবে, কাউকে দেখানোর জন্য না, একজনকে দেখানোর জন্য, তিনি কে? সেই জন্য ভাইয়ের ঈমানদার হওয়া কিন্তু সহজ না। ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না, ঈমানদার হতে হয়, ঈমানদার হতে হয়, ঈমানদার বনতে হবে। ভাইয়েরা, আমরা সবাই মুসলমান দাবি করি, আজান দিলে কিন্তু আমরা সবাই পিছনে যাই, আজান দিলে মসজিদে যাই না।
এই যে আপনাদের মন্নাকাড়া কেন্দ্রে যাও মসজিদ যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, পাঁচ ওয়াক্ত নামাজের ডাক দেয় কি দেয় না? দেই। আমরা কি মসজিদে যাই সবাই? না, কেউ মসজিদে যায়, কেউ মসজিদে যায় না। যারা মসজিদে যায় ঈমানদার এবং কাফের কিভাবে পার্থক্য করবে জানো? নামাজ নিয়ে মাও তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ঈমানদার গোষ্ঠী তারা যারা সালাত আদায় করবে আর যারা ইচ্ছাকৃতভাবে সালাত তরক করবে, নামাজ ত্যাগ করবে, নামাজকে পরিহার করবে, তারা বড় কবিরা গুনাহ করলো এবং কুফরির মধ্যে অন্তর্ভুক্ত হলো। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য ভাইয়েরা নামাজকে গুরুত্ব দিতে হবে, নামাজকে পড়তে হবে। নামাজ এমন ভাবে পড়তে হবে কাউকে দেখানোর জন্য না, কাউকে দেখানোর জন্য না। নামাজ নিজেও পড়বা, নামাজ কায়েম করবা। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও নামাজ পড়েছিলেন, পরিবারের জন্য, নিজ সন্তানের জন্য, নিজ কওমের জন্য আল্লাহর কাছে দুই রাকাত তুলে দোয়া করে দিলেন। এই দোয়াটি আমি আপনার জন্য সকলের জন্য শিক্ষা দিয়েছে। একটু জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নামাজ পড়তো, নিজের পরিবারদের জন্য দোয়া করতেন, হেদায়েতের জন্য দোয়া করতেন, নিজের সন্তানের জন্য দোয়া করতেন। ও রব, আমি নিজে নামাজ পড়তেছি, আমার পরিবারের যত সদস্য সবাইকে নামাজি বানাও, আমার কওমদেরকে নামাজি বানাও, আমার বন্ধুদেরকে নামাজি বানাও, আমার জাতিদেরকে একটু নামাজি বানাও। দোয়া করেছেন একজনের কাছে, তিনি কে? সেই জন্য ভাইয়ের আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। বান্দা নিজে বাঁচবা, তোমার পার্শ্ববর্তী মানুষদেরকেও বাঁচাতে হবে। আগে নিজে বাঁচো, এরপর পরিবারদেরকেও বাঁচাও। বান্দা নিজে নামাজ পড়বা, তুমি সন্তানদেরকে নামাজের তাগিদ দিবা। ও সমাজের সরদারেরা, নিজেও নামাজ পড়বা, তোমার সমাজের জনগণকেও নামাজের তাগিদ দেবা। এটার নাম ঈমান। এটার নাম কি? আরো জোরে বলেন কি? সেই জন্য ভাইয়েরা নামাজকে গুরুত্ব দিতে হবে। যারা ঈমান আনে না, যারা ঈমান আনে তাদের কি লাভ? ঈমান যারা আনবে তাদের লাভ হলো ঈমানদারেরা সর্বোত্তম সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। খোদা আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম সৃষ্টি হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ঈমানদাররা হচ্ছে সর্বোত্তম সৃষ্টি, সর্বোত্তম জাতি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাইয়িনা 7 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা ঈমান আনে, ভালো কাজ করে, তারাই হচ্ছে সৃষ্টি কুলের মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইয়েরা ঈমান আনতে হবে। ঈমান যারা আনে তারা আসমানের নিচে জমিনের উপরে উত্তম সৃষ্টি, উত্তম জাতি। শুধু তাই না, যারা ঈমানদার, যারা ঈমান আনে তাদের আর কি লাভ? তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ তাআলার কাছে সম্মান।
যারা ঈমান আনবে, যারা ঈমানদার হবে, আল্লাহ তাআলার কাছে অনেক সম্মান, অনেক মর্যাদা তাদের। আল্লাহ তাআলা সূরাতুত তাহা ৭৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুম দারাজাতুল উলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎকর্ম নিয়ে উপস্থিত হবে তাদের জন্য আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে হন না সুবহানাল্লাহ। বলে ঈমানের দরকার আছে না নাই? ঈমানদার হবার দরকার আছে না নাই? আছে। এরপর আসুন ভাইয়ের সামনে আরো আসছে ঈমান আনার জন্য কি লাভ, ঈমান জানানি তাদের আরো কি লাভ, কি ফজিলত আল্লাহ তাআলা সামনে আরো বর্ণনা করতেছেন। ঈমানদার যারা হবে, ঈমান যারা আনবে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে দান করবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা যারা ঈমানদার, যারা ঈমান আনবে তারা পুরস্কার হিসাবে কাল হাসরের দিন পেয়ে যাবে জান্নাত। তাহলে জান্নাতের আশা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? থাকলে ঈমান আনতে হবে কার উপর? আইন মানতে হবে কার? আইন কি মানি হন? আর হন আল্লাহর আইন মানি নে, ডর লাগে নাকি? মানি না। আল্লাহর আইন মানা ফরজ। কি জোরে হন? ফরজ। হদুজুর সংবিধানত আল্লাহর আইন নাই, তারা মান্য কেন? শ্রেষ্ঠ সংবিধান হিসাবে আমি আপনার জন্য পাঠিয়েছেন একজন, তিনি কে? সেটার নাম কি? আল কোরআন। এটা সংসদে থাকুক বা না থাকুক, এটা তো আমি আপনার ঘরের মধ্যে আছে না নাই? তাহলে এই আইন শুধু সংসদে থাকলে মানা যাবে এটা না। এটা যদি আমার বাড়িতে থাকে, এটা যদি আমার মহল্লায় থাকে, এটা যদি আমার ইউনিয়নে থাকে, তাহলে প্রত্যেকটা সেক্টরের মধ্যে কোরআনের সংবিধান মানার দরকার আছে না নাই? আমরা যদি কোরআনের সংবিধান যদি আজকে সমাজে রাখতে পারতাম, ইউনিয়নে রাখতে পারতাম, উপজেলায় রাখতে পারতাম, শুধু তাই না, জেলার মধ্যে যদি রাখতে পারতাম কোরআনের সংবিধান, শুধু তাই না, সংসদ ভবন থেকে যদি কোরআনের আইন যদি থাকতো, আজকে আমার সোনার ছেলেরা মহিলাদেরকে নিয়ে ইফতিজিন করতে পারতো না, ঠিক কিনা বলেন? গাজার আসলে বসতে পারতো না, ঠিক কিনা বলেন? অন্যায় ভাবে, অনাচার ভাবে কলেজ ইউনিভার্সিটিতে খুনাখুনি মারামারি হতো না, ঠিক কিনা বলেন? আজকে সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে অশ্লীল বাগায়াপানা সিলেবাস ঢুকাতে পারতো না, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের থেকে সর্ব উত্তমের মধ্যে আমাদের দুর্বলটা হচ্ছে কোরআনের সংবিধান না থাকার কারণে, ঠিক কিনা বলেন? সেজন্য কোরআনের সংবিধান সব জায়গায় রাখতে হবে। আসুন ভাইয়েরা, ঈমানদারদের আর কি ফজিলত, ঈমান যারা আনে তাদের কি লাভ? আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা ঈমান যারা আনবে, আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, ঈমান যারা আনবে, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকি। আল্লাহ তাআলা ঘোষণা দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ঘোষণাকার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর এটা তার জন্য এবং তার পালন কর্তাকে ভয় করে। বান্দা তুমি যেখানে থাকো না কেন, যেখানে যাও না কেন, সর্ব অবস্থায় একজনকে ভয় করতে হবে, তিনি কে? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? ও বান্দা, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করো। ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করো,
চাকরিতে আল্লাহকে ভয় করো, নামাজে আল্লাহকে ভয় করো, জিকির করার সময় আল্লাহকে ভয় করো, ইবাদত করার সময় আল্লাহকে ভয় করো, মাহফিলে গিয়েছো আল্লাহকে ভয় করো। সুদ খাওয়ার সময় কার ভয়? এখন তো সুদ খাদে এরিম্মা মানুষ আছে না, ওনারা হাজার হাজার সুদর বলে সর্বনিম্ন গুণ এদে নিজের মাল নয় সহবাস গরম। নাউজুবিল্লাহ। আরো জোরে হন নাউজুবিল্লাহ। বললেন নিকৃষ্ট তোমার। সেজন্য সর্বাবস্থায় যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি তাহলে আমরা সমস্ত বেহায়াপনা থেকে বাঁচতে পারবো, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইয়ার আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় ভীতি অন্তরের ভিতরে ঢোকান, যেখানে যান সেখানে আল্লাহর প্রতি ঈমান আনেন, ঈমানকে মজবুত করেন। ঈমানদারদের আরো কি ফজিলত! হাশরের ময়দানের দিন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নূর পড়ানো হবে। সুবহানাল্লাহ বলেন। তাওহীদ পন্থী হবা, এক আল্লাহকে মানবা, সিরাত পন্থী হবা, রাসূলের সিরাতকে মানবা। ও বান্দা, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদমা সিদকিন ইনদা রাব্বিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা ঈমান আনে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহ তাআলা এমন স্থান রেখেছেন, সুউচ্চ মর্যাদাবান স্থান জান্নাত আল্লাহ তাআলা তাদের জন্য রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেজন্য বাইরে ঈমান আনবা, এক আল্লাহর প্রতি বিশ্বাস আনবা। ও বান্দা, ঈমান আনার পরে বান্দার উপরে আগে ফরজ হয় কি? নামাজ। গ্রহণ কি? নামাজ কয় ওয়াক্ত ফরজ? এক ওয়াক্ত না পাঁচ ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নামাজ বান্দাদের জন্য ফরজ। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় ইখলাস দিয়ে যদি পাঁচ ওয়াক্ত সালাত যদি বাজবাতে আদায় করতে পারে, ও উম্মতারা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে দেরি হবে আর বান্দারা আমলনামায় 50 ওয়াক্ত সওয়াব লিপিবদ্ধ করতে দেরি করবে না। একজন তিনি কে? আরো জোরে বলেন কে? সেজন্য ভাইয়ারা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজকে গুরুত্ব দিতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমনি পৃথিবীর জমিনের মধ্যে পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কেন পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন? যেমন আজকে সামিয়ানা তৈরি করলাম, লাইটিং করলাম, অনেক কিছু করলাম, এটা উদ্দেশ্য মাত্র আজকের মাহফিলের, ঠিক কিনা বলেন? তদুর আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা তাওয়ালুদ করে দিয়েছেন, বান্দা আমি তোমাদেরকে কেন পাঠাইলাম জানো? সূরা জারিয়ার ভিতরে 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব সুন্দর করে সূরা জারিয়ার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, খুব সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি জিন এবং ইনসান জাতি দুইটি দলকে কেন সৃষ্টি করলাম জানো? কেন সৃষ্টি করলাম জানো? কারো গোলামের জন্য না, কারো দাসত্বের জন্য না, কারো ইবাদতের জন্য না। একজনের গোলামি, একজনের দাসত্ব, একজনের ইবাদত, একজনের প্রতি সব সময় ইখলাসের নিয়তে ইবাদত করার জন্য পাঠিয়েছেন একজন, তিনি কে? মুহাব্বত নিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ এখনো আছেন নাই? আল্লাহ যদি তাকে বান্দা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো,
আজকে যে মাহফিলে আসলাম এটাও একটি ইবাদত। ও বান্দা, মাহফিলের জন্য টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, এগুলো ইবাদত, সব কিছু ইবাদত। তোমার চাকরি যদি হালাল পন্থায় করো এটাও ইবাদত, কৃষিকাজ যদি হালাল পন্থায় করো এটাও ইবাদত, ব্যবসা যদি হালাল পন্থায় করো এটাও ইবাদত, জিকির যদি হালাল পন্থায় করো এটাও ইবাদত। বান্দা দুরূদ ও সালাম যেভাবে পড়া উচিত সেভাবে যদি পড়ো এটাও একটি ইবাদত। বান্দা 24টা ঘন্টা যদি হালাল পন্থা যদি আল্লাহ তাআলার আইন মোতাবেক, মাসআলা মোতাবেক, শরিয়া মোতাবেক বান্দা বান্দিরা যদি চলতে পারে, বান্দার 24টা ঘন্টাকে ইবাদত হিসাবে কবুল করে নিবে একজন, তিনি কে? সেজন্য ভাইয়ার আল্লাহর গোলামি করো ও বান্দা, আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে চাইবা। কোন মাজারে চাওয়া যাবে? যাবে? পীরের কাছে চাওয়া যাবে? বন্ডর দরবারে যাওয়া যাবে? বন্ডরদের দরবারে যারা যায় তাদের মতো জাহেল মুরক্ক বাংলার জমিনে কেউ নাই, ঠিক কিনা বলেন? অনেকে আছে নিজের মাকে বাপ ডাকে না, নিজের মাকে মা ডাকে না, নিজের পিতাকে বাবা ডাকে না, বন্ডকে ডাকে। আছে না নাই? বন্ড পীরকে মারা যাবে না, মাজারে যাবেন জিয়ারতের উদ্দেশ্যে, মাজারে সিজদার জন্য যাওয়া যাবে না, সিজদা পাওয়ার মালিক কে? ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা তুমি সিজদায় লুটিয়ে পড়া, বল আমি আল্লাহর নিকটবর্তী হও। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা, নফল নামাজ আদায় করেছো, নফল নামাজের মধ্যে সিজদায় লুটিয়ে পড়বা, তাহাজ্জুদের নামাজে সিজদায় লুটিয়ে পড়বা। নফল নামাজের সিজদার মধ্যে বান্দা তুমি আরবিতে দোয়া করতে জানো না, বাংলাতে দোয়া করো। বান্দা যতক্ষণ সিজদায় লুটিয়ে পড়ে যা কিছু চাইবা সব কিছু দিয়ে দিবে একজন, তিনি কে? সেজন্য ভাইরা সিজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ হয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। বান্দা দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা। ও বান্দা, শুধু তাই না, দোয়াটি ইবাদত ঠিক, কিন্তু সমস্ত ইবাদতের মগজের নাম হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমরা দোয়া করি না, আল্লাহর কাছে চাই না, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ হয় না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করবা। তোমার মাতা পিতা কিন্তু পৃথিবীর মধ্যে নাই, তোমার মা বাপ মৃত্যুবরণ করেছে অথবা দুনিয়ার মধ্যে জীবিত আছে। দোয়া শিক্ষা দিলেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা পিতা মাতার দোয়া খুব সুন্দর করে শিক্ষা দিয়েছেন। একটু মহাব্বত নিয়ে বলুন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা আরেকবার বলেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশ্ব নবী ওয়াদা দিলেন, যে ব্যক্তি মাতা পিতার কবরের পাশে গিয়ে কোন সন্তান এই দোয়া পাঠ করতে দেরি হবে, বান্দা সন্তান কবরের পাশ থেকে আসতে দেরি হবে, আর ওই বান্দার মাতা পিতার কবরকে 40 দিন পর্যন্ত আযাবকে maaf করে দেয় একজন, তিনি কে? সেজন্য ভাইয়ের আমার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। এরপর আল্লাহ তাআলা আরো অসংখ্য দোয়া শিক্ষা দিলেন। হুজুর, আমি একটু দোয়া শিক্ষা নিতে চাই, আমি তো অনেক গুনাহের কাজ করি, অপরাধ করি, নিজের নফসের প্রতি জুলুম করি। হযরতে আদম আলাইহিস সালাম যে দোয়াটি বেশি বেশি পড়েছিলেন, কোন দোয়া? আমি আপনি সব সময় মোনাজাতের মধ্যে সেই দোয়াটি পাঠ করি। একটু মহাব্বত নিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম
تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কতকার আর জোরে বলেন কার হযরত আদম আলাইহিস সালাম নিজের নফসের প্রতি জুলুম করলো আল্লাহর কাছে দোয়া শেষ গো আল্লাহ আমি তো ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছি আমাকে একটু পানা দাও এইভাবে দোয়া করতে করতে শুধু তাই না তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাম শুধু তাই না আল্লাহর নবীর নামের বরকত ও আদম আলাইহিস সালামকে maaf করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলেন তাহলে নবীর জিকির নবীর প্রতি সালাম পাঠ করতে হবে আল্লাহর প্রতি জিকির করতে হবে ঈমান আনতে হবে ঈমানকে মজবুত করতে হবে বান্দা ঈমানকে মজবুত করে যদি আমি আপনি যদি পৃথিবীর জমিনের মধ্যে বসবাস করতে পারি তাহলে উমরের মতো ঈমানদার বানিয়ে দিবে একজন তিনি কে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা দেখেন ঈমান আনে নাই তারবুল ফাতেমা বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে হঠাৎ করে হযরত ওমর বাড়ির দরজায় গিয়ে শুনলো ঘরের ভিতরে কে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে দেখতেছে তারবুল ফাতেমা কোরআন তেলাওয়াত করা শুরু করলো হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পর্যন্ত শুনলো শোনার পরে বাড়িতে প্রবেশ করলো প্রবেশ হওয়ার সাথে সাথে ওমর ইবনে ফাতেমা কোরআনের পাতাটা লুকিয়ে রাখলো তারপরে ওমর জিজ্ঞেস করলো বোন আমি তো বাড়ির পাশে আসছি অনেক দেরি হচ্ছে আমি তোমার কণ্ঠে কোরআনের বাণী শুনেছি এই কোরআনের পাতাগুলো কোথায় একটু বলো ফাতেমা কিন্তু বইয়ে কিন্তু কোরআনের পাতা দিতেছে না তাকে মারতে মারতে রক্তমাখা করে ফেলল করার পরে বোন ফাতেমা বলল হে ভাই উমর তুমি যদি কোরআন যদি শুনতে চাও মুহাম্মাদের কিতাব যদি শুনতে চাও তাহলে তোমার থেকে আগে পবিত্রতা অর্জন করতে হবে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলুন সুবহানাল্লাহ হযরত উমর ইবনে ফাতেমা এই কথা বলার সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাইলেন পবিত্রতা অর্জন করলেন করার পরে এই আয়াতটি শুনাইলেন শোনানোর পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে বোন ফাতেমা তুমি একটু তোমাদের নেতা মুহাম্মাদের দরবারে কি আমাকে নিয়ে যাইবা ফয়সালা কার আর জোরে বলেন কার আল্লাহ তাআলা হযরত ওমরকে এমন রাগ দিয়েছিলেন তিনি ইসলামের কোনো কিছু দেখলে এমন ভাবে প্রস্তুত নিয়ে নিত তার গর্দনটা নেওয়ার জন্য কিন্তু কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে কোরআনের সাথে আসার কারণে হযরত ওমরের রাগ কেমন হয়ে গেল দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে রওনা রাজপথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে গিয়ে চিঠি দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফেরদের লিডার জাহেলদের লিডার উমর কিন্তু আপনার দরবারে আসতেছে আপনি ঘর থেকে বাহির হয়ে যান আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল সাহাবায়ে কেরামরা হযরত উমর আমার দরবারে নিজের গর্দানটা দেওয়ার জন্য আসতেছে আমি এই ঘর থেকে বাহির হব না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘরের মধ্যে গিয়ে অনুমতি চাইলেন সালাম দিলেন দেওয়ার পর রাসূল অনুমতি দিলেন দেওয়ার পরে আল্লাহর নবীর সামনে সমস্ত কিছু বোনের সাথে যা কিছু ঘটেছে সব কিছু উপস্থাপন করলো উপস্থাপন করার পরে একটি কোরআনের আয়াত শোনালো তাহা মা আনজালনা আলাইকাল
লিতাশকা। এই আয়াতটি শুনাইলেন। শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তলোয়ার নিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়েছিল উঁচু করে, এই তলোয়ারটা নিজের পায়ের নিচে হযরত আল্লাহর হাবিবের পায়ের উপরে রাখলেন এবং হাতে হাত রাখিয়া সমস্ত রাগগুলো ত্যাগ করিয়া ইসলামের জন্য নিজের জীবনটাই কুরবানি করে দিয়ে হাতে হাত রাখিয়া বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে উমর থেকে ইসলামের প্রতি জঘন্যতম রাগ ছিল, সেই উমর আল্লাহর নবীর চেহারা দেখার সাথে সাথে আল্লাহ তাআলা ওই সমস্ত 100% রাগকে জিরো করে দিলেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আজকেও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, ইমানদারদের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের উপর অত্যাচার নির্যাতন করবে, তাদের উপরে যদি অত্যাচার আছে, কোন যদি রাসূলের ইজ্জতের জন্য যদি ডাক দেওয়া হয়, আমরা তাওহীদি জনতা কারা কারা প্রস্তুত আছি দুই কানা হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের তাকবীরকে কবুল করুক, সবাই বলুন আমিন। আসুন ভাইয়েরা, ঈমান যারা নেই তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল সাহায্য করবেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরা 47 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, বান্দা যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে, যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কথাকার আল্লাহ তাআলা জানিয়ে দেন আমার কর্তব্য হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আর গলা আসলে ভাই অসুস্থ, সর্দি দাজিয়া প্রায় 1 মাস ধরে, গলা ব্যথা তো আছেই, তারপরে ওনারা মোহাব্বত করে দাওয়াত দিও। আর সেলিম ভাই বেশি টেলিফোন করে বারবার বাবা হুজুর হামাকা আবরিব এসব আদা আজি আর একটা মাহফিল আছে, ইয়ান ক্যান্সেল করি, ওনারা আসছে দিয়া এটা আর গো বাইটিক করে দি কি আল আসছে যে 500 দিন নিয়ন্ত্রণ। আর মাওলানা কবির আহমদ মামার অনুরোধে আর একটা মাহফিল করে 500 মাহফিল আহাদ দেখা না যাইয়ে না বেগুন মোহাব্বত করে যখন দত দিয়ে এ সবার সিধে ওনারা তো হস্টন না হনে আর কন্টরা চাইও এখন আর ওয়াজ করে যে কন্ট চাই ঠিক কিনা হন না কন্ট চাই ওয়াজ করে দিতে এখন হেদায়েত নবদ দিয়ে আর কন্টরা চাইও বক্তা গরম না ঠান্ডা রসায়ও কোরআনের বাণী যদি সত্য হয় গ্রহণ করব, হেদায়েত দান করবে তিনি কে? এরপর আসুন ভাইয়েরা, যারা ঈমান আনবে তারা যতই বিপদ থাকুক না কেন, যারা ঈমান আনবে, যারা ঈমানদার তারা যতই বিপদ আপদে থাকুক না কেন, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরা ইউনূস 103 নম্বর আয়াতে কারিমার ভিতরে
আল্লাহ তাআলা খুব সুন্দর করে নোট করে দিয়েছেন। পিছনের বায়ারা, ডানের বায়ারা, বামের বায়ারা, সামনের বায়ারা, মাঝখানের বায়ারা, জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনাজ্জিল মুমিনিন। ঘোষণা কার? আর জোরে বলেন কার? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ঈমানদাররা যতই বিপদ পড়ুক না কেন, যতই কষ্টই থাকুক না কেন, ঈমানদাররা যখন আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মায়ার নবীকে শেষ নবী হিসেবে মানে, আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এরপর আসুন ভাইয়েরা, শুধু তাই না, ঈমানদারদের পুরস্কার কিন্তু আল্লাহ তাআলা নষ্ট করেন না। আল্লাহ তাআলা অবশ্যই ঈমানদারদেরকে প্রাপ্য অবশ্যই দিয়ে দিবে। ও বান্দা, সেজন্য ঈমানদার হবা, ঈমানদার হবা। আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন। ঘোষণা কার? আল্লাহ তাআলা জানিয়ে দেন নিশ্চয় আল্লাহ ঈমানদারদেরকে কোনদিন তাদের আমল বিনষ্ট করেন না। বান্দা ঈমানদাররা যত আমল করে, যা কিছু ইবাদত বندگی করে, সমস্ত কিছু কবুল করে নেই একজন, তিনি কে? সেজন্য ভাইয়ের ঈমানদার হতে হবে। যারা ঈমানদার, ঈমানের মর্যাদা ও পুরস্কার নারী পুরুষ একই সমান। সুবহানাল্লাহ। সওয়াবের বেলা নারী পুরুষ একই সমান মর্যাদা পায়। সুবহানাল্লাহ। কিন্তু আর দুনিয়া মানুষের পুরুষ বেশি বা মায়া বন্ধে হমফা, কিন্তু আল্লাহর বেলা নারী পুরুষ একই সমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন বান্দা, যেই সমস্ত পুরুষরা ঈমানদার, যেই সমস্ত ঈমানদার নারীরা আছে, তারা যদি, নারীরা যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ইসলামিক সংগঠন যখন তারা যখন যোগদান করে, মুসলমানরা যখন তাওহীদ পন্থী হয়, মুসলমানরা যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন তারা সংগ্রামে শামিল হয়ে যায়, দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তাদের প্রতি স্পেশাল রহমত বর্ষণ করে একজন, তিনি কে? আজকের যুগে যুগে সমস্ত আলেম উলামারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অনেকে হাসি মুখে পাশের রশি গলায় দিয়েছে, আছে না? আবার অনেকে আছে 14 বছর 13 বছর কারাগারে বন্দী থাকার পরও কিন্তু ইনজেকশনের মাধ্যমে মেরেছে, এরকম নজির আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমানরা শুনে রাখো, ও মুনাফিকের বাচ্চারা শুনে রাখো, তোমরা যত আলেমদেরকে, কোরআনের কর্মীদেরকে দমক দিয়ে, ইনজেকশন দিয়ে যেভাবে হোক না কেন কারাগারে বন্দী করে তোমরা যদি মুসলমানদেরকে, ঈমানদারদেরকে টিপাইয়া রাখো, ঈমানদারদের ঈমানকে বাড়াইয়া দিবে একজন, তিনি কে? এক আলেমকে বন্দী করবা, হাজার হাজার আলেম বাংলার জমিনে তৈরি করে দিবে, তিনি কে? এক আলেমকে ফাঁসির রশিতে ঝুলাবা, হাজার হাজার আলেম বাংলার জমিনে তৈরি করে দিবে, তিনি কে? এক আল্লামা সাইদিকে তোমরা ঢাকার মধ্যে জানাজা না দেওয়া, কিন্তু রাজধানীতে জানাজা না দেওয়া, সারা বাংলার জমিনে গায়েবানা জানাজা পড়ার মাধ্যমে হাজার হাজার শ্রোতারা প্রমাণ দিয়েছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি একজন আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? তোমরা যতই বাধা দাও না কেন, আলেমদেরকে যতই সিপিয়ে
রাখার চেষ্টা করো না কেন, তাওহীদপন্থীরা আলেমদের মর্যাদা দিবে, কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। ঠিক কিনা বলেন? কারণ আলেমদেরকে সম্মান দিয়েছেন তিনি কে? আসমানের নিচে জমিনের উপরে সর্ব উৎকৃষ্ট সর্ব উত্তম মর্যাদাবান সন্তান হচ্ছে আলেম। সুবহানাল্লাহ। আর নরগরে হন সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে আলেমরা। আজ ইয়ারা এ আলেমনরে বহুত কি আর মসজিদের ইমাম সাহেবরা হুজুর আজ এফরে নিন্দে মাথাতে মাথাকা আছে না নাই? অনর নামাজ অনরা বাদ বেকিম বরবাদ যতক্ষণ পর্যন্ত অন ইমামরে সর্বোত্তম মর্যাদা দিত না পারেন ততক্ষণ পর্যন্ত অনর নামাজ আল্লাহর দরবারত কবুল নইব না। আউযুবিল্লাহি মিন যালিক। আলেমরে শ্রদ্ধা করিবেন, আলেমরে মানিবেন, আলেমরে ইতাআত করিবেন, আলেমরে ভালোবাসিবেন, আলেমের কদর করিবেন, অনারারও সম্মান বাড়াই দিব হন আল্লাহ। এরপর আসুন ভাইয়েরা, যারা ঈমান আনে না, যারা ঈমান আনে না তারা কিন্তু পথহারা হয়ে যায়, তারা পথভ্রষ্ট হয়ে যায়, তারা গোমরাহী হয়ে যায়। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 136 নম্বর আয়াতে কারিমার ভিতরে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন। একটু জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার পরস্তাগণ তার কিতাবের প্রতি, তার রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনে নাই, তারা হচ্ছে পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এক আল্লাহকে যারা বিশ্বাস করতে পারে নাই, কিতাবের প্রতি ঈমান আনতে পারে নাই, আখিরাতের প্রতি ঈমান আনতে পারে নাই, এবং আমাদের নবী হায়াতুন নবীর প্রতি ঈমান আনতে পারে নাই, তাহলে তারা গুমরাহী, তারা পথভ্রষ্ট, তারা জাহিল, তারা মূর্খ। এরপর আল্লাহ তাআলা আরো জানিয়ে দেন ঈমান না আনলে কি, যারা ঈমান না আনার পরিণাম কি? যারা ঈমান আনে তারা শয়তানের বন্ধু। নাউজুবিল্লাহ বলেন। কার বন্ধু? শয়তানের বন্ধু। তারা শয়তানের বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা তাও কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন। সূরাতুল আরাফ 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দেন ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন যারা ঈমান আনয়ন করে না শয়তানদেরকে আমি তাদের অভিভাবক বানিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন, আর ডর করে হন নাউজুবিল্লাহ। যারা ঈমান নোয়ানে ইতারার বন্ধু হন, আর ডর করে হন ইতারার বন্ধু এদের শয়তান, ইতারার বন্ধু এদের হন জানানে মুনাফিক হল, ইতারার বন্ধু এদের ইসলামের শত্রু হল, ইতারার বন্ধু দে যারা দিনের বোত রাতিয়া মারিল ইতারা ঠিক কিনা হয়। এরপর আল্লাহ তাআলা আরো জানিয়ে দেন ঈমান যারা আনলা তাদের 3 নম্বর পরিণাম হলো তারা হেদায়েত পায় না, তারা হেদায়েত পায় না। আল্লাহ তাআলা জানিয়ে দেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ লা ইয়াহদিহিমুল্লাহ ওয়া লাহুম আযাবুন
আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না, আর আল্লাহ তাদের জন্য মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে যারা এক আল্লাহর প্রতি ঈমান আনিব, আল্লাহর বিশ্বাস না করিব, ইতারা প্রতি হন হেদায়েত নাই। একটু জিকির করেন লা ইলাহা নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, রাজাউল করিম খানের আগমন, কদম বক্তার আগমন, মন্যাকাড়ার পক্ষ থেকে, ইসলামী তরুণ যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মুফাসসির, প্রধান আলোচক আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি অসুস্থ মানুষ, আমি এই মুহূর্তে শেষ করে দিতেছি। হুজুরকে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আলোচনা করবে ততক্ষণ পর্যন্ত হুজুরের জবান থেকে হকের আওয়াজ যেন বাহির করে দেয়। সবাই বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আর আমরা যারা শুরু করা থাকবো ততক্ষণ থাকবো যতক্ষণ হুজুর আলোচনা করে, ঠিক কিনা বলেন?